নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রেলওয়ে এনটিপিসি নতুন নিয়োগ 2024, যেখানে আরআরবি এনটিপিসির নতুন একটি আপডেট এসছে, যেখানে তোমাদের মেডিকেল রিলেটেড রেলমন্ত্রীর একটি নতুন অর্ডার প্রকাশিত হয়েছে। তো এই অর্ডারের মধ্যে কি বলা হয়েছে যে সিসিটিসি, টিসি বা ইসিআরসি বা টিটি পদে যারা চাকরি করতে চাও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা, যেখানে তোমাদের রেলওয়ের তরফ থেকে সম্পূর্ণ অফিসিয়ালি যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেটাই তোমাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, কমপ্লিট ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। যারা এনটিপিসির বিজ্ঞপ্তির জন্য যারা ওয়েট করছো তাদেরকে একটা কথা বলে রাখি, তো তোমাদের কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড রিলেটেড রেলওয়ের তরফ থেকে একটি কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে। এই নোটিশটা কিন্তু একদম কারেন্ট ডেটের একটি নোটিশ। তো এই নোটিশে কি বলা হয়েছে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তার জন্য প্রত্যেকের কিন্তু এটা দেখা উচিত। ঠিক আছে, তো দেখো তোমাদের কি বলা হচ্ছে, আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা ডেটটা দেখতে পাচ্ছ 30শে জুলাই 2024, এবং যে সাবজেক্টে যেটা বলা হচ্ছে রিল্যাক্সেশন ইন দ্য মেডিকেল স্ট্যান্ডার্ড টু দ্য পোস্ট অফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অর্থাৎ সিসিটিসি। ব্যাপারটা বোঝা গেল? সিসিটিসির জন্য এখানে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড রিলেটেড কি কোনো ক্ল্যারিফিকেশান করেছে, তো সেই ব্যাপারে কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে। তো দেখো এখানে আমি তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা অনেকেই আছো যারা টিকিট ক্লার্ক পদে চাকরি করতে চাও, অনেকে আছো ইনকোয়ারি কাম রিজার্ভেশন ক্লার্ক ইসিআরসি এই পদে তোমরা চাকরি করতে চাও। তো এই সব পোস্টগুলোতে চাকরি করতে গেলে তোমাদের কি করতে হবে, তোমাদের সিসিটিসিতে চাকরি পেতে হবে। সিসিটিসি পোস্ট কিন্তু সবথেকে ভালো একটি পোস্ট, কারণ কমার্শিয়াল ডিপার্টমেন্টের একটি পোস্ট, সম্পূর্ণ অফিসিয়াল টাইপের কিন্তু এখানে চাকরি হয়, মানে জব হয় সম্পূর্ণ অফিসিয়াল টাইপের, তোমাদের ডে শিফটে কাজ হবে, তো অনেক ভালো। ঠিক আছে, সুযোগ সুবিধাগুলো থাকে। পরবর্তী দেখো এখানে তোমাদের কি বলা হচ্ছে যে সাবজেক্ট রিল্যাক্সেশন মেডিকেল স্ট্যান্ডার্ড টু দ্য কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক লেভেল 3 এর মধ্যে যেটা পড়ছে। তো এখানে তোমাদের যেটা বলছে সেটা বলছে অ্যাটেনশন ইজ ড্রন টু বোর্ড লেটার আন্ডার রেফারেন্স হোয়ার ইন এন্টার আলিয়া it was the stipulated that the medical classification of the unfit category of commercial and ticket staff category would be B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। তোমরা জানো সিসিটিসিতে কাজ পেতে গেলে তোমাকে কিন্তু B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডে পাস করতে হবে, তাহলেই কিন্তু তোমাকে সিসিটিসির চাকরিটা তুমি পাবে। ঠিক আছে, পোস্টটা তুমি পাবে। এবং এখানে বলা হচ্ছে যে সাচ রিভিশন অফ মেডিকেল ক্লাসিফিকেশন ডাজ নট ইম্প্যাক্ট এক্সিস্টিং এমপ্লয়ি অফ দ্য কমার্শিয়াল ডিপার্টমেন্ট, অর্থাৎ কমার্শিয়াল ডিপার্টমেন্টের যারা এমপ্লয়ি আছে তাদেরকে বাদ দিয়ে বাদবাকি যারা ফ্রেশার, যারা এনটিপিসির মাধ্যমে যারা মানে এখানে চাকরি করবে তাদের কিন্তু এই B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু থাকতেই হবে, না হলে কিন্তু হবে না। আমি পরবর্তী সময় তোমাদের বলে দিচ্ছি B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডে কী ক্রাইটেরিয়াগুলো থাকে। তো চলো পরবর্তী আমরা দেখে নিই পরবর্তী কী বলা হচ্ছে। এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে দেখো 2 নম্বর প্যারাতে বলছে ওয়ান অফ দ্য জোনাল রেলওয়েজ অ্যান্ড রিকগনাইজ ফেডারেশন, অর্থাৎ NFIR মানে ন্যাশনাল ফেডারেশন ইন্ডিয়ান রেলওয়ে। জানো তো রেলওয়ের আন্ডারে দুটো কিন্তু ফেডারেশন চলে, যেখানে হচ্ছে একটা অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন আর একটি হচ্ছে ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়ে। এবার জোনাল রেলওয়ের সঙ্গে ন্যাশনাল ফেডারেশন ইন্ডিয়ান রেলওয়ের কিন্তু এই ব্যাপারে যে ডিসকাশনটা হয়েছে, যেখানে বলা হয়েছে যে ক্লারিফিকেশন অ্যাজ টু whether the employees of the commercial department who qualified in the written test for the post of CCTC, মানে সিসিটিসির জন্য তুমি রিটেন টেস্টে কোয়ালিফাইড করেছো, কিন্তু সেখানে বলছে যে এগেনস্ট অফ দ্য 33.13% কোটা আর এলিজিবল ফর দ্য ইম্প্যানেলমেন্ট হোয়েন দে আর ডিক্লেয়ার্ড আনফিট B2, মানে তুমি রিটেন টেস্টটা কমপ্লিট করেছো, মানে ক্লিয়ার করে ফেলেছো, কিন্তু তোমাকে দেখলো যে তুমি B2 ক্যাটাগরির জন্য, মানে একটা সিসিটিসিতে কাজ করতে গেলে তোমার B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন, তো কিন্তু সেখানে দেখা গেল তোমার মেডিকেল টেস্ট করে তুমি B2 ক্যাটাগরির জন্য ফিট করছো না, তার জন্য তোমাকে আনফিট করে দেওয়া হলো, কিন্তু তুমি C1 এর জন্য কিন্তু তুমি ফিট করে যাচ্ছ। তো এই ব্যাপারে এখানে বলা হচ্ছে বাট fit in C1 category. In term of instruction content, the para 3
অফ দ্য বোর্ড লেটার এই এত, অর্থাৎ বুঝতে পারছো যে এখানে B2-তে কেউ ফেল করে যাচ্ছে কিন্তু C1-এ সে পাস করে যাচ্ছে, কিন্তু সিসিটিসিতে তোমাকে পোস্টটা পেতে গেলে তোমাকে B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন। তো চলো আমরা পরবর্তী যেগুলো আছে সেটা আমরা একটা বুঝে নিই, B2 ক্যাটাগরিটা কি, C1-এ কি প্রয়োজন, তো সেটা আগে দেখে নিই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু তোমাদের এনটিপিসিতে তোমাদের এই সব পোস্টগুলো যেগুলো তোমাদের 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টের মধ্যে কিন্তু এই পোস্টগুলো তোমাদের থাকবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এই 2 নম্বর যে পোস্টটি তোমরা দেখতে পাচ্ছ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেটা কিন্তু নন সেফটি ক্যাটাগরির মধ্যে পড়ছে। এখানে কিন্তু সবথেকে বেশি পরিমাণে ভ্যাকেন্সি অর্থাৎ 1985টি মতো শূন্যপদ আছে। কিন্তু এখানে যদি আমি পরবর্তী জায়গায় যদি যাই, পরবর্তী জায়গায় তোমরা দেখতে পাচ্ছ 5 নম্বরে যেটা সিসিটিসি মানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। তো এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যেটি লেভেল 3 এর মধ্যে পড়ছে, এবং এখানে তোমাদের যে মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন সেটি B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। এবার তোমার যদি B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। তো এই ব্যাপারে রেলওয়ে কি ডিসিশন নিয়েছে তো সেই ব্যাপারটা তোমাদের জানাচ্ছি, তার আগে তোমরা দেখে নাও যে B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড মানে কি কি থাকতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি একদম পিডিএফটা ওপেন করে নিয়েছি, যেখানে বলছে যে রুলস রিলেটেড টু মেডিকেল স্ট্যান্ডার্ড অ্যান্ড এক্সামিনেশন। তো এই রেলওয়ে যে মেডিকেল রিলেটেড যে ম্যানুয়ালটা আছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে A1 ক্যাটাগরি, A2, A3, B1 এবং তোমাদের পরবর্তী যেটি আছে B2 ক্যাটাগরি অর্থাৎ সিসিটিসি বা টিসি পদে তোমাকে চাকরি পেতে গেলে এই B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড তোমার থাকতে হবে, যেখানে তোমাদের বলা হচ্ছে ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্টস, ভিজুয়াল স্ট্যান্ডার্ড যেটা ডিস্টেন্স ভিশন তোমাদের থাকতে হবে 6/9, 6/12। এবার যদি তোমার একটি চোখে ধরো 6/9 আছে এবং আরেকটি চোখে যদি তোমার 6/18 যদি থাকে তাহলেই কিন্তু তোমাকে এখান থেকে আনফিট করে দেওয়া হবে, ঠিক আছে। এবার তোমাকে বলছে উইথ অর উইদাউট গ্লাসেস, অর্থাৎ চোখে চশমা পরে অথবা না পরে তোমাকে 6/9, 6/18 এই 6/9, 6/12 এই মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু তোমার থাকতে হবে, ঠিক আছে। কিন্তু আর একটা কন্ডিশন কিন্তু আছে, পাওয়ার নট এক্সিড 4 ডায়োপ্টার, অর্থাৎ যে চোখের যে চশমার এই চশমার পাওয়ার কিন্তু মানে লেন্সের যে পাওয়ারটা এটা কিন্তু 4 ডায়োপ্টারের কিন্তু বেশি কিন্তু হলে চলবে না, 4 ডায়োপ্টারের মধ্যে কিন্তু তোমার হতে হবে। পরবর্তী যেটি আছে 0.6 সেটা নিয়ার ভিশন, সেটাও কিন্তু চোখে চশমা পরে অথবা না পরে। হোয়েন দ্য রিডিং অর ক্লোজ ওয়ার্ক ইজ রিকোয়ার্ড মাস্ট পাস টেস্ট, অর্থাৎ ফিল্ড ভিশন টেস্ট হবে এখানে শুধু। যদি তোমার কালার ভিশনে কোনো সমস্যা হয় তাহলেও কিন্তু B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডে কোনো সমস্যা কিন্তু হয় না, বাইনোকুলারেও কিন্তু কোনো টেস্ট হবে না, এখানে যেটা টেস্ট হবে সেটা হচ্ছে ফিল্ড ভিশন টেস্ট। তো এইবার তোমরা যদি C1 ক্যাটাগরির ক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে, C1 ক্যাটাগরি যেটা নিয়ে তোমাদের মানে রেলওয়ে ফেডারেশনের সঙ্গে কথাবার্তা চলছে যে এটা যাতে C1 করে দেওয়া হয়, মানে C1 ক্যাটাগরি মানে হচ্ছে আরেকটু মেডিকেল স্ট্যান্ডার্ডটাকে একটু লো করে দেওয়া হয়, যেখানে বলা হচ্ছে ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্ট, ভিজুয়াল স্ট্যান্ডার্ড ডিস্টেন্স ভিশন যেখানে 6/12, 6/18, অর্থাৎ বুঝতে পারছো 6/12 একটি চোখে আর একটি চোখে হচ্ছে 6/18, ওকে। তারপরে কি বলা হচ্ছে উইথ অর উইদাউট গ্লাসেস, অর্থাৎ চোখে চশমা পরে অথবা না পরে এই যদি তোমার দৃষ্টিশক্তি থাকে তাহলে কিন্তু তোমরা C1 পোস্টের জন্য ফিট। এবং এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কোনো রকম কিন্তু যে চোখের যে চশমার যে লেন্সের এখানে কিন্তু কোনো কড়াকড়ি নেই যে 4 ডায়োপ্টার, 5 ডায়োপ্টার, 6 ডায়োপ্টার, তো এইসবের কিন্তু কোনো ব্যাপার থাকবে না। আপ টু যতদূর পর্যন্ত আমি যেটা শুনেছি 8 ডায়োপ্টার পর্যন্ত কিন্তু অ্যালাউ করে দেয়, এটা C1 এবং C2 ক্যাটাগরি যে মেডিকেল স্ট্যান্ডার্ড সেই মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে বলা হচ্ছে। তো এখানে দেখো এখানে শুধুমাত্র কিন্তু এই টেস্টটা কিন্তু হবে, অর্থাৎ আর কোনো বাইনোকুলার, ফিল্ড ভিশন কোনো টেস্ট কিন্তু এখানে এই C1 C2 সবথেকে লো ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড এবং আরামসে কিন্তু অনেকে মেডিকেলে পাশ করে যায়। কিন্তু এই C1 C2 শুধুমাত্র তোমরা যেসব টাইপিস্ট যে পোস্টগুলো আছে সেইগুলোই কিন্তু তোমরা এই C1 C2 মেডিকেল স্ট্যান্ডার্ডটা পাবে। এখানে তোমাদের পরবর্তী কি বলা হচ্ছে দেখি, পরবর্তী দেখো 3 নম্বর প্যারাতে যেটা বলছে দ্য ম্যাটার হ্যাজ বিন দ্য এক্সামিন বোর্ড অফিস, ঠিক আছে, কনসালটেশন উইথ দ্য কমার্শিয়াল ডেট, সেটা হেলথ ডিরেক্টরেট, অর্থাৎ হচ্ছে যে হেলথ ডিপার্টমেন্টের যে হেড আছে সেই হেলথ ডিপার্টমেন্টের হেড এবং হচ্ছে যে বোর্ড রেলওয়ে বোর্ড তারা এই ব্যাপারটা নিয়ে কিন্তু
মানে ডিসকাশন করেছে, যে ডিসকাশনের মাধ্যমে তারা জানতে পেরে মানে যেটা জেনেছে সেটা হচ্ছে যে ইট ইজ দ্য ক্ল্যারিফাইড দ্যাট ফর সিলেকশন টু দ্য কম্বাইন্ড ক্যাডার সিসিটিসি দ্য মেডিকেল ক্লাসিফিকেশন অফ দ্য কম্বাইন্ড ক্যাডার B2 শ্যাল অ্যাপ্লাই, অর্থাৎ এখানে B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডটাই কিন্তু প্রয়োজন, সাবজেক্ট টু দ্য প্রভিশন দ্যাট existing commercial staff should undergo the re-medical before being the called for examination for new medical category CCTC। অর্থাৎ সিসিটিসির জন্য কিন্তু তোমাদের এখানে যেটা ওনারা অনেক ধরনের কিন্তু মানে ডিসকাশন করে সিদ্ধান্ত যেটা নিয়েছে যে B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডটাই কিন্তু সিসিটিসির জন্য আমাদের লাগবে, অর্থাৎ C1 ক্যাটাগরিকে কিন্তু কোনো রকমভাবে অ্যালাউ কিন্তু করছে না। তার জন্যই এখানে কিন্তু একদম মানে এটা যাকে বলে সিলমোহর পড়ে গেল, যে এটা নিয়ে কিন্তু অনেকেই ভাবছিলে যে স্যার এটা যদি কি C1 ক্যাটাগরি কি হতে পারে। এর কদিন আগেই আমার কাছে একজন স্টুডেন্ট কমেন্ট করেছিল যে স্যার এইটা B2-র জায়গায় যদি C1 ক্যাটাগরি হতো তাহলে হয়তো খুব ভালো হতো, কারণ আমার চোখে যে পাওয়ারের যে লেন্সটা পড়ি সেটা 4 ডায়োপ্টার এক্সিট করে যাচ্ছে। তো দেখো এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডেই কিন্তু এটা স্টিক থাকছে, অর্থাৎ কোনো রকমভাবে C1 ক্যাটাগরি যদি তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড থাকে তাহলে কিন্তু তুমি সিসিটিসির জন্য আবেদন করতে পারবে না। আবেদন করলেও সেখানে তোমাকে মেডিকেলে কিন্তু আনফিট করে দেবে। আর রেলওয়ে কিন্তু মেডিকেলের ব্যাপারে যথেষ্ট পরিমাণে কড়াকড়ি করে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ যেগুলো তোমাদের রেলওয়ের তরফ থেকে ডিসিশন এসছে সেগুলো তোমাদের কাছে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ব্যাপারটাকে বুঝিয়ে দিলাম। আশা করি তোমাদের কাছে এইগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল। যে তো এই মেডিকেল স্ট্যান্ডার্ডটা তোমরা জানবে কি করে, অবশ্যই আমি বলবো আবেদন করার আগে, মানে তোমাদের বিজ্ঞপ্তি তো এই আগস্ট মাসেই তোমাদের বেরোবে, আগস্টে জাস্ট তোমরা 2 উইক তোমরা অপেক্ষা করো, এই 2 উইকের মধ্যেই তোমরা ফুল নোটিফিকেশান কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, আগে তোমাদের একটা ইন্ডেন্টিভ নোটিফিকেশান বেরোবে, তারপরে তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশান প্রকাশিত হবে। তো তার মধ্যে তোমরা কি করো, তোমরা কিন্তু মেডিকেল চেক আপটা একবার করে নাও। আমি বিশেষ করে আমি বলবো আই রিলেটেড, কারণ আই রিলেটেড কিন্তু রেলওয়ে খুব কড়াকড়ি করে। কোনো রকম মানে যদি কোনো চোখের যদি কিছু সমস্যা হয় বা চোখের যদি কোনো বড় কিছু যদি সমস্যা থাকে, রেলওয়ে কিন্তু আনফিট করে দেয়। আমি বারবার বলছি, রেলওয়ে কিন্তু চোখের ব্যাপারে কিন্তু কোনো কম্প্রোমাইজ কিন্তু করে না। এরকম 2019-এ প্রচুর স্টুডেন্টের সাথে হয়েছে, আমি তাই বলছি এটা কিন্তু তোমরা করে নিতে পারো। তো আশা করি তোমাদের রীতিমতো আমি যখনই যা আপডেট আসে সেগুলো তোমাদের সামনে তুলে ধরি। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই।